মা, আমি খেলতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসবে, তারপর পড়তে বসতে হবে। ঠিক আছে মা। চল চল, এবার বাড়ি ফিরতে হবে। এটা কি? এত সুন্দর একটা পুতুল এখানে পড়ে আছে। যাও, এবার পড়তে বসো। ওটা কি তোমার হাতে? এটা আমি মাঠের পাশে পেয়েছি। আচ্ছা আচ্ছা, আগে পড়াশোনা করে নাও, তারপর খেলবে। অনেক রাত হয়েছে, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। নীলাশা কোথায়? ঘরেই আছে। তুমি তো দুদিন বাড়ি ছিলে না, ও কোথা থেকে একটা পুতুল পেয়েছে, সেটা নিয়েই সারাদিন খেলা করে। বাবা দেখো, আমি এই পুতুলটা পেয়েছি। বাহ, খুব সুন্দর। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে। না মা, আমি আজ স্কুল যাব না। স্কুল থেকে এসে আবার খেলবে। কারো গলার আওয়াজ আসছে মনে হচ্ছে, কিন্তু ঘরে তো কেউ নেই, কেই বা কথা বলবে। যাও, হাত মুখ ধুয়ে নাও। কি হয়েছে তোমার, এইরকম চুপচাপ বসে আছো? না, আসলে বাড়িতে কিছু একটা আছে, আমি অনুভব করতে পারছি। কি আছে? জানি না, তবে নীলাশার ঘর থেকে কার একটা গলার আওয়াজ আসছিল। অত চিন্তা করো না, একটু বিশ্রাম নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আবার সেই আওয়াজ। এই পুতুলটা অদ্ভুত। যবে থেকে এই পুতুলটা ঘরে এসেছে, তবে থেকে কিছু না কিছু একটা ঘটেই চলেছে। কাল সকালেই ওটাকে বিদায় করে দেব। এটাকে তুমি আবার নিয়ে এসেছো? কিন্তু মা, আমি তো আনিনি। কি হয়েছে, এত চিৎকার কিসের? কাল আমি পুতুলটাকে বারান্দায় রেখে এসেছিলাম, আবার পুতুলটাকে ঘরে নিয়ে এসেছে। কি হয়েছে, একটা পুতুল তো। না, ওটাকে আজ ফেলেই দিয়ে আসবো, তোমাকে আবার নতুন কিনে দেব। এবার শান্তি, ওটাকে দূরের জঙ্গলে ফেলে দিয়ে এসেছি। আবার সেই আওয়াজটা। এটা কিভাবে এখানে এলো? তো আমি সকালেই জঙ্গলে ফেলে এসেছিলাম। হ্যাঁ, সেই তো, এটাকে তো তুমি ফেলে দিয়ে এসেছিলে। আমি বলেছিলাম না, এটা স্বাভাবিক পুতুল নয়। আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। নাসিয়া, এই নামটা তো ওই পুতুলটার গায়ে লেখা ছিল। এটা আমি ওর কাছ থেকে পেয়েছি। না না,
ওটা ফিরিয়ে দাও আমাকে। এখানে আপনারা কি করছেন? ওই বাড়িটা আগে রাকিবদের ছিল। আপনারা আসার আগে রাকিব তার পরিবার নিয়ে বসবাস করত। তার একটি মেয়ে ছিল নাসিয়া। একদিন এক দুর্ঘটনায় মেয়েটি মারা যায়। তারপর তাকে এখানে কবর দেওয়া হয়। তারপর থেকেই বাড়িতে নানান ধরনের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। তার ফলে রাকিব বাধ্য হয়েই বাড়িটা বিক্রি করে দেয়। নাসিয়ার প্রিয় ওই পুতুলটি ছিল, তাই জন্যই মৃত্যুর পর তার আত্মা ওর মধ্যে প্রবেশ করেই ওই বাড়িতে ঢোকার চেষ্টা করতে থাকে।